হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শুরু করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.1 অধ্যায় এবং আমাদের 10.1 অধ্যায় আজ আমরা সমাধান করব 4 নম্বর প্রশ্ন। এবং আমাদের 4 নম্বর প্রশ্ন যদি আমরা একটু বোর্ডে খেয়াল করি, এখানে লেখা আছে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদী সমূহের প্রথম 3 পদ পর্যন্ত বিস্তৃতি করো। আমাদের এই নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 - 2x হোল পাওয়ার 5 এবং বি নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 + 3x তার হোল পাওয়ার 9। তো আমরা সর্বপ্রথমে প্রথম প্রশ্নটি সমাধান করব। তবে এখানে একটু কথা বলি, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দ্বিপদী সমূহকে আমাদের x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তো আমরা স্বাভাবিক নিয়মে কি জানি, দ্বিপদী যখন আমরা বিস্তৃতি করি তখন প্রথম যে পদটি থাকে তার পদ বৃদ্ধির সাথে সাথে তার পাওয়ার এক এক করে কমে এবং দ্বিতীয় পদ হিসাবে যেটি থাকে তার পর্যায়ক্রমিকভাবে পদ বৃদ্ধির সাথে সাথে তার পাওয়ার এক এক করে বাড়ে। তাহলে যদি আমার এখানে দ্বিতীয় পদ হিসাবে আমার 2x আছে, তাহলে আমাদের যে পদ থাকে x আছে, এখানে x এর ঘাতে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে যেহেতু বলছে, তাহলে যেহেতু দ্বিতীয় পদ হিসাবে আমাদের 2x আছে, তাহলে 2x এর স্বাভাবিক নিয়মে যদি আমরা অঙ্ক করি কিন্তু তাহলে 2x এর পাওয়ার এক এক করে পদ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকবে, অর্থাৎ অটোমেটিক্যালি আমাদের এটাকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমরা এই নম্বর প্রশ্নের সমাধান করব। তো এই নম্বর প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমাদের 4 দাগ একটু লিখি, এখানে 4 দাগের আমাদের সর্বপ্রথমে আমরা কি করব যে প্যাসকেলের ত্রিভুজ বিধির মাধ্যমে আমরা 1 নম্বর প্রশ্নকে অর্থাৎ এ নম্বর প্রশ্নকে সমাধান করতে গেলে তার যে সহগগুলো বের হবে সেই সহগগুলোকে আমরা নির্ণয় করি। সর্বপ্রথম আমরা এখানে এ নম্বর প্রশ্নের সমাধান করব। এই নম্বর প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আগে আমরা লিখব প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুসারে সহগ সমূহ পাই। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমরা অন ব্যবহার করব। প্রথমে একটা, পরে এখানে একটা অন ব্যবহার করব, এখানে একটা অন ব্যবহার করব। এই অন এবং অন যোগ করলে আমরা জানি কত হবে, 2 হবে। এখানে একটা অন ব্যবহার করব, এখানে একটা অন ব্যবহার করব। অন আর 2 যদি 2 আর অন যদি যোগ করি তাহলে এটা হবে 3, 2 আর অন যোগ করলে এটা হবে 3। প্রথমে একটা অন ব্যবহার করব, শেষে একটা অন ব্যবহার করব। 1 আর 3 যদি যোগ করি তাহলে এটা হবে আমাদের 4, 3 আর 3 যোগ করলে এটা হবে আমাদের 6, 3 আর 1 যোগ করলে এটা হবে আমাদের 4 এবং এখানে একটা হবে 1, এখানেও একটা 1। যেহেতু আমাদের এখানে হোল পাওয়ার দেওয়া আছে 5, তো আমরা কি জানি যদি আমাদের পাওয়ার বা ঘাত বা n যদি আমাদের 5 হয় তাহলে পদের সংখ্যা হবে তাছাড়া আর এক বেশি, অর্থাৎ n + 1 হবে। এখানে যদি আমাদের n এর মান দেওয়া আছে আমাদের 5, তাহলে আমাদের পদের সংখ্যা হবে কত, n + 1, অর্থাৎ 5 + 1 = 6। মানে 6টা আমাদের পদ হওয়া লাগবে। কিন্তু এখানে আমাদের পদ এসে কয়টা, 1 2 3 4 5, 5টা পদের সহগ বেরিয়েছে। এই জন্য আমাদের আরও একটি স্টেপ করতে হবে এবং 6টা আমাদের সহগ বের করতে হবে। তাহলে এটা 4 আর 1 যদি যোগ করি তাহলে এটা হবে 5, এটা হবে আমাদের 4 আর 6 10, 6 আর 4 এটাও 10, 4 আর 1 যোগ করলে এটা হবে 5 এবং লাস্টে একটা 1 এবং ফার্স্টে একটা 1। তাহলে এখন আমাদের 1 2 3 4 5 6, 6টি পদের সহগ আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের যে মূল যে প্রশ্ন আছে সেই মূল প্রশ্নটা আমরা এখন বিস্তৃতি নির্ণয় করব। তো এখানে আমাদের কি আছে একটু দেখি, আমাদের বিস্তৃতি আছে, অতএব বিস্তৃতিটা আমাদের দেওয়া আছে 1 - 2x তার হোল পাওয়ার 5 ইকুয়াল। তো সর্বপ্রথমে আমরা কি করব, প্রথমে যে আমাদের সহগ আছে সেই সহগটি ব্যবহার করব। সহগ দেওয়া আছে আমাদের 1 এবং প্রথম পদ হিসাবে আছে আমাদের 1। তো আমাদের পাওয়ারের মান যেহেতু 5, এখানে n এর মান 5 দেওয়া, তাহলে এখানে আমরা 5 দিয়ে স্টার্ট করব এবং -2x এর পাওয়ার আমরা কত দিয়ে শুরু করব, এটা 0 দিয়ে শুরু করব এবং পদ বৃদ্ধির সাথে সাথে এই অনের মান এক এক করে, মানে অনের পাওয়ারের মান এক এক করে কমবে এবং -2x এর পাওয়ারের মান এক এক করে বাড়বে। তাহলে এটা পরবর্তীতে আমরা দ্বিপদ আমরা বসাবো। তো দ্বিপদের সহগ আমাদের কত আছে, এখানে 5 আছে, তাহলে এটা আমরা 5 ব্যবহার করব।
তারপরে আমাদের ওয়ান আছে, ওয়ান ব্যবহার করবো। ওয়ানের পাওয়ার যেহেতু প্রথম পদে আমরা 5 ব্যবহার করছি, তাহলে দ্বিতীয় পদে আরও এক কম ব্যবহার করবো, তাহলে এই ক্ষেত্রে হবে 5 ওয়ানের পাওয়ার 4 এবং -2x এর পাওয়ার কত হবে, -2x এর পাওয়ার যেহেতু এখানে আমরা 0 ব্যবহার করছি, তাহলে এখানে ব্যবহার করতে হবে আমাদের 1 প্লাস আমাদের তৃতীয় পদে যে কী করতে হবে, তৃতীয় পদের সহগ যেহেতু আমাদের 10 দেওয়া আছে, তাহলে তৃতীয় পদের সহগ হিসাবে আমাদের এখানে 10 ব্যবহার করতে হবে। তারপরে আমাদের প্রথম পদ কী আছে, প্রথম পদ আছে আমাদের 1, তো 1 এর পর আমরা কত ব্যবহার করব, যেহেতু তার পূর্ববর্তী পদে আমরা 4 ব্যবহার করছি, তাহলে তার এই পদটাতে আরও 1 কমবে, তাহলে এইটা হবে 1 এর পাওয়ার কিউব। এবং দ্বিতীয় পদ হিসাবে আমাদের -2x আছে, -2x এর পাওয়ার কত হবে, এখানে যেহেতু 1 ব্যবহার করছি, তাহলে এখানে আমাদের হবে 2। তো আমাদের কি বলছে, প্রথম 3 পদ পর্যন্ত আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখানে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, অর্থাৎ 3টা পদ আমাদের বের হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো আমরা এখানে 1 বসালাম, ইন্টু 1 এর পাওয়ার 5, তো 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান আমরা জানি 1, তো এটার জন্য 1 বসালাম। এখন -2x এর পাওয়ার কত আছে, -2x এর পাওয়ার আছে 0। তো আমরা কি জানি, যদি কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে কোনো চলকে, তাহলে সেক্ষেত্রে তার মান আসে 1। তাহলে এখানে -2x এর পাওয়ার 0, তাহলে এটার মান হবে 1, প্লাস 5 আছে, 5 বসালাম, ইন্টু 1 এর পাওয়ার 4, তো এটা 1 হবে, -2x এর পাওয়ার 1। আমরা কি জানি, কোনো বিজোড় যদি পাওয়ার থাকে, কোনো মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো সহগ বা কোনো চলকের বা কোনো সহগের যদি মাইনাস চিহ্ন বিশিষ্ট থাকে, তার পাওয়ার যদি হয় বেজোড়, তাহলে এক্ষেত্রে মাইনাস থাকবে। যেহেতু 1 বেজোড়, এই কারণে -1 থাকবে, আর -2x এখানে বসে যাবে। প্লাস 10 আছে, 10 ব্যবহার করলাম, এখানে 1 এর কিউব করলে কত হবে 1, এবং যদি জোড় সংখ্যক থাকে মাইনাস কোনো কিছুর পাওয়ার, তাহলে সেক্ষেত্রে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ -2 বার গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস। 2কে স্কোয়ার করলে আমাদের হবে 4, আর x-কে স্কোয়ার করলে এটা হবে x স্কোয়ার। তো এখানে আমাদের ডট ডট চিহ্ন দ্বারা আমাদের এই যে বিস্তৃতি এখন শেষ হয়নি, বা বিস্তৃতির এখনও কয়েকটি পদ আছে বোঝানোর জন্য ডট ডট আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে আমরা একটু খেয়াল করি, যদি 3টা 1 যদি আমরা গুণ করি, তাহলে গুণফল আসবে 1 প্লাস 5 × 1 -2x, প্লাসে মাইনাসে কী হবে আমাদের, প্লাসে মাইনাসে এটা হবে আমাদের -5/2 গুণ করলে 5 × 2 = 10, আর এখানে আছে x আছে, x বসবে, 4 × 10 = 40, আর x স্কোয়ার আছে, x স্কোয়ার বলবে প্লাস ডট ডট ডট। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের প্রথম এ নম্বর যে প্রশ্নটা আমাদের আছে, সেই এ নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আমরা সমাধান করব বি নম্বর প্রশ্ন। তো আমাদের বি নম্বর প্রশ্নে কি আছে, বি নম্বর প্রশ্নে আছে আমাদের 1 + 3x তার হোল পাওয়ার 9, এই দ্বিপদটাকে এখন আমরা বিস্তৃত করব। তো এই দ্বিপদটাকে বিস্তৃত করার জন্য সর্বপ্রথমে আগে ত্রিভুজ বিধির মাধ্যমে, প্যাসকেলের ত্রিভুজ বিধির মাধ্যমে আমরা সহগগুলো নির্ণয় করব। এই সহগগুলো নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা এখানে 1 ব্যবহার করব। 1 এর পরে ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট হিসাবে আমরা 1 ব্যবহার করব। 1 এবং 1 যদি আমরা যোগ করি, তাহলে এটা হবে 2। ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিজিট হিসাবে আমরা আবার 1 ব্যবহার করব। 1 আর 2 যদি যোগ করি, তাহলে এটা হবে 3। 2 আর 1 যদি যোগ করি, এটাও 3 হবে। 1 ব্যবহার করব এবং 1 ব্যবহার করব ফার্স্ট এবং লাস্টে। 3 আর 1 যোগ করলে এটা হবে আমাদের 4। 3 আর 3 যোগ করলে হবে 6। 3 আর 1 যোগ করলে হবে 4। ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট হিসেবে আবারও 1 ব্যবহার করব। এটা হবে আমাদের 5। 6 আর 4 যোগ করলে 10, এটা হবে 10। 5 হবে এবং 1 হবে। ফার্স্টেও 1 হবে, লাস্টেও আমাদের 1 হবে। এটা হবে আমাদের 6, 15, 20, 15, 6, 1 এবং 1। এটা হবে আমাদের 7, 21, আর এটা হবে আমাদের 35, 20, আর যদি 15 যোগ করি, তাহলে এটা হবে আমাদের 35, এটা হবে আমাদের 21, এটা হবে আমাদের 7। ফার্স্ট অ্যান্ড লাস্ট হিসেবে আবারও 1 ব্যবহার করবো। তো এটা হবে আমাদের 8, এটা হবে 28, এটা আমাদের 6, 56, এটা হবে আমাদের 70, এটা হবে আমাদের 56, 28, 8, 1 এবং 1। তো আমাদের এবার হবে এটা 1 দিয়ে স্টার্ট করি, এটা হবে আমাদের 9, এটা যোগ করলে হবে 34, 36 হবে এটা, আর এটা হবে আমাদের 8 and 6 যদি যোগ করি, তাহলে 14, 14 4, 5 আর 2, 7, এটা হবে 84, আমাদের এটা হবে 6, 1, 2, 126, এটা যোগ করলে এটা আমাদের হবে 126, এটা যোগ করলে আমাদের এটা হবে 84, এটা যোগ করলে হবে 36, 9 এবং 1। তো আমরা
বি নম্বর প্রশ্নকে সমাধান করার ক্ষেত্রে আমাদের যে সহগগুলো প্রয়োজন সেই সহগগুলো আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধির মাধ্যমে নির্ণয় করলাম। এখন আমাদের যে দ্বিপদটা আছে সেই দ্বিপদটাকে আমরা এখন বিস্তৃত করব। তো দ্বিপদটিতে আমাদের কি আছে 1 + 3x তার হোল পাওয়ার দেওয়া আছে আমাদের 9। তো প্রথম পদের সহগ হিসেবে আমরা ব্যবহার করব, আমরা এখানে 1 আছে 1 ব্যবহার করব। প্রথম পদ হিসেবে আছে আমাদের 1 ব্যবহার করব এবং আমাদের n এর মান যেহেতু 9 দেওয়া আছে তাহলে প্রথমে 1 এর পাওয়ার 9 ব্যবহার করব এবং 3x এর পাওয়ার এটা আমরা 0 দিয়ে শুরু করব। দ্বিতীয় পদে আমরা সহগ হিসেবে ব্যবহার করব আমাদের 9 দেওয়া আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধির মাধ্যমে বের করছি, তো 9 ব্যবহার করব। তার পরবর্তীতে ব্যবহার করব 1 এর পাওয়ার, এখানে যেহেতু 9 ব্যবহার করছি এবার 1 করে কমবে 1 এর পাওয়ার, তাহলে এটা হবে আমাদের 8। আর 3x এর পাওয়ার আমাদের কত হবে, তাহলে 3x এর পাওয়ার আমাদের 1 করে ঘাত বৃদ্ধি পাবে, তাহলে এখানে 0 ছিল এখন হবে আমাদের এটা 1 প্লাস পরবর্তীটা কি হবে, পরবর্তী আমাদের তৃতীয় পদের সহগ হিসাবে ব্যবহার করতে হবে 36 এবং আমাদের প্রথম পদ হিসাবে আছে 1, তো এখানে ইন্টু 1 এর পাওয়ার ব্যবহার করবো, যেহেতু এখানে 8 ব্যবহার করছে এখন ব্যবহার করবো আমাদের 7 এবং 3x এর পাওয়ার কত ব্যবহার করবো আমরা 3x এর পাওয়ার হিসাবে ব্যবহার করবো, যেহেতু এখানে ব্যবহার করেছে 1, পরবর্তী পদে 1 ঘাত বেশি হবে তাহলে এটা হবে আমাদের 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি, যদি 1 রাখলাম 1 এর পাওয়ার 9 আছে এটার মান হবে 1, 3x এর পাওয়ার 0 আছে তাহলে এটা হবে আমাদের 0 প্লাস 9 আছে 9 ব্যবহার করলাম 1 এর পাওয়ার 8 বলতে এখানে 1 হবে আর 3x এর পাওয়ার 1 আছে তার মানে এটা হচ্ছে 3x হবে প্লাস 36 আছে 36 ব্যবহার করলাম এবং 1 এর পাওয়ার 7 আছে এটার মান 1 হবে ইন্টু 3x এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে 3 কে স্কয়ার করলে হবে 9 আর এবং x কে স্কয়ার করলে হবে এটা x স্কয়ার। এখন টোটাল ক্যালকুলেশন করি, এটার মান 1 হবে, সরি এটা 3x এর পাওয়ার 0 এর মান হবে আমাদের 1। তো যদি 3টা 1 যদি আমরা গুণ করি তাহলে 1 × 1 × 1 এটা টোটাল মান হবে 1 প্লাস 3 × 9 এটা হবে 27, x আছে x প্লাস 36 এবং আমাদের 9 গুণ করতে হবে, 36 এবং 9 যদি আমরা গুণ করি 36 × 9 তাহলে এটা হবে 324, পরবর্তী এটা হবে আমাদের 324 x স্কয়ার এবং ডট ডট চিহ্ন দ্বারা পরবর্তী যে পদগুলো এখন আছে সেই পদগুলো বোঝানোর জন্য আমরা ব্যবহার করলাম এবং এটি হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।